40 দিন। জোরে বলেন কয়দিন? কিন্তু নমরুদের মেয়ে রাজপ্রাসাদের উপর থেকে দেখতেছে 39তম দিনে আল্লাহর বান্দি দেখতেছে ইব্রাহিম আগুনের ভিতরে বসে এমন সুন্দর পোশাক পরা, এমন সুন্দর দামি দামি ফল খাইতেছে। ওর বাপ দাদারাও জীবনে এমন সুন্দর খাওয়ার চোখে দেখে নাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি নমরুদ, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আগুনের মধ্যে ফেলানো হলো, কিন্তু আল্লাহ পাক সামান্য একটু রহমতের বাণী দিল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, রহমান তোমাকে নির্দেশ দিতেছে, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শুধুমাত্র শান্তিদায়ক হইয়া যাও। আর আগুন তুমি গোটা পৃথিবীর মানুষের জন্য জ্বালানি হইয়া যাও। পৃথিবীর যা কিছু আসবে জ্বালায়া দাও, কিন্তু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হইয়া যাও। এই হুকুম শোনার সঙ্গে সঙ্গে আগুন স্তব্ধ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য। কার জন্য? শুধুমাত্র ইব্রাহিমের জন্য। আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ যখন এসেই গেল, তো লক্ষ্য করুন রহমতটা কাকে বলে। রহমান, সব রহমতের মালিক তিনি এককভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে 4 জন বাদশা ছিল। জোরে বলেন গোটা পৃথিবীর বাদশা ছিল কয়জন? গোটা পৃথিবী শাসন করছে 4 জন ব্যক্তি। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। 4 জনের মধ্যে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন একজনকে। আরেকজন হলেন ইস্কিন্দার আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। যুলকারনাইন আলাইহিস সালাম। আর 3 নম্বরে হলো বখতেনাসর। এ হলো জবরদস্ত ইবলিস শয়তান। আরেকটা হলো নমরুদ। আরেকবার বলেন আরেকটাকে নমরুদ। বখতেনসরকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন হযরতে দানিয়েল আলাইহিস সালামকে মোকাবেলার জন্য। আর নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাঠাইলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীতে পাঠানোর আগে পৃথিবীর যিনি সর্বময় ক্ষমতার মালিক, গোটা পৃথিবী তিনি চালান ব্যাবিলনে বসে। আজকের পৃথিবীতে ফিলিস্তিন যে জায়গাটা, এখানে বসে চালাইতো নমরুদ তার রাজ্যক্রম। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ নিজেকে খোদা দাবি করলো এবং ভাবলো আমি হলাম পৃথিবীর খোদা, কারণ আমি যা বলি তাই হয়। আসলে বেটা বেহুদা। জোরে বলেন ঠিক কিনা? ওকে খোদা না বেহুদা? আমার বাবু ভাবলো যে আমার জীবন আছে, যতদিন ক্ষমতায় থাকবো ততদিন। এই হলো চিন্তা ভাবনা। একদম আমাদের আপার মতো। জাতির আপা যেমন চিন্তা করছে যতদিন আমার জীবন আছে ততদিন আমি ক্ষমতায়। কিন্তু অহংকার যেদিন করলো আল্লাহ সেদিন ধরলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাতের বেলা শুধু খালি ছোট্ট একটি স্বপ্ন দেখিয়ে দিল। বিশাল বড় একটা আলো, এই আলোটা গোটা পৃথিবীকে খেয়ে ফেলছে। আর সে আলো দেখে নমরুদ ভয়ের জ্বালায় থরথর করে কাঁপতেছে। এত বিশাল বড় আলো, এই আলো দেখে নমরুদের কলিজা শুকায় গেছে, কলিজা কণ্ঠনালীর কাছে এসে গেছে। এই দৃশ্য দেখার পরে নমরুদ যে কাঁপুনি শুরু হয়েছে, রাত পার হয়ে গেল আর ঘুম আসে না। সকাল বেলায় সমস্ত গণকদেরকে ডেকে বলল, নমরুদ আমি পৃথিবীর বাদশা জানতে চাই এমন ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম ভাই? সবাই বলল এ স্বপ্নের অর্থ হলো আমরা নূহ নবীর সহিফার ভিতরে পড়েছি আল ইসলামু নূরুল্লাহ, আল ইসলামু দীনুল্লাহ। ইসলামী হলো আল্লাহর দ্বীন, ইসলামী হলো আল্লাহর আলো। আরেকবার বলেন মারহাবা।
অতএব আপনি যে আলো দেখেছেন তার মানে ইসলাম আসতেছে। একজন আল্লাহর বান্দা পৃথিবীতে জন্ম নেবে, পুত্র সন্তান, সে কায়েম করবে সমাজের দুনিয়ার মধ্যে ইসলাম। আপনার এই মূর্তি পূজা উল্টিয়ে দেবে, সে জায়গায় ইসলাম কায়েম হবে। গোটা পৃথিবীতে ইসলাম থাকবে, ইসলামের উপরে আঘাত আসবে, কিন্তু পৃথিবীর শেষ পর্যন্ত ইসলামই প্রতিষ্ঠিত থাকবে, আর কোনো কিছু থাকবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যাকারীদের ব্যাখ্যা শুনে সন্তুষ্ট হতে পারলো না, বলল কি, কোন এক ছেলে জন্ম নেবে মার পেটে, আর সেই ছেলে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতার থেকে ছড়াই দেবে, ইসলাম কায়েম করবে? ঠিক আছে, আমিও পৃথিবীর বাদশাহ, আমিও এই মুহূর্তে জন্ম নিয়ন্ত্রণ ঘোষণা করলাম। আজকের থেকে কোন পুরুষ মানুষ মহিলার কাছে থাকতে পারবেন না। 144 হিসাব হলো এই, কোনোভাবেই 10 বছরের উপরে কোন পুরুষ ছেলে মার কাছে, খালার কাছে, ফুবুর কাছে, বোনের কাছে, ভাবির কাছে থাকতে পারবে না। পুরুষ যত আছে 10 বছরের উপরে, 12 বছরের উপরে, এরা থাকবে তাঁবুতে, আর মহিলা থাকবে বাড়িতে। পুরুষ নারী এক জায়গায় হবে না, আর বাচ্চা জন্ম নেবে না। আগামী 1 বছর বাচ্চা জন্ম নেওয়া নিষেধ। জোরে করেন আল্লাহু আকবার। এগুলো জাতীয় নয়, গোটা ওয়ার্ল্ড ওয়াইড জন্ম নিয়ন্ত্রণ। জোরে বলবেন না আল্লাহু আকবার। এত বড় একটা ঘোষণা যখন আসলো, তখন নমরুদের রাজ দরবারে 1000 সংসদ সদস্য ছিল। মোটামুটি পায়েক পেয়াদা, উজির, নাজির, মন্ত্রী পরিষদ দিয়ে 1000। পৃথিবীর বাদশা তো। এই 1000 লোকজন এক জায়গায় হয়ে বলল, সব বড় কথা, পুরুষ মানুষ বলে আর বাড়ি যায় বোর কাছে থাকতে পারবে না, মহিলার কাছে যাওয়া যাবে না, কি সর্বনাশ। ওরা একজোট হয়ে চিন্তা করলো, আমরা প্রশ্ন করব আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি। জিজ্ঞেস করতেছে, আমরা তো আপনার মন্ত্রী, আমরা তো আপনার এমপি, আপনার পায়েক পেয়াদা, সব কাজ আমরা করি, আমরা কোথায় থাকবো? বলে, তোরাও নির্বাসনে থাকবি, তাবুর মধ্যে, খবরদার বোর কাছে যেতে পারবি না। কথাটা ক্লিয়ার? কারণ তোমরা সর্বনাশ কিছু করবা, তোমার বউয়ের পেটের বাচ্চা পরে আমাকে লাথি মারি ক্ষমতার থেকে সরাই দেবে, এ সুযোগ দেব না। বলো, তাহলে আমরাও জানতে চাই, আপনি আমাদের বাদশা, আমাদের নিয়েই তো আপনি বাদশা, তাহলে আপনিও তো পুরুষ মানুষ, আপনি থাকবেন কোথায়? কথা কন না কে? প্রশ্ন আছে না নাই? বলছে, মাননীয় পৃথিবীর বাদশা, আপনিও একজন জবরদস্ত পুরুষ মানুষ, আপনি থাকবেন কোথায়? কয়, তাই তো রে, সমস্যা হলো এই জায়গায়, আমার তো আবার বোর ঠিক নাই, দাসীবাদিক ঠিক নাই, কখন কার পেটে কোন দাসী পড়ে তা তো ঠিক নাই। তাহলে এই সমস্যার থেকে বাঁচতে হলে আমাকেও তোদের সাথে নির্বাসনেই, তাঁবুতেই থাকা লাগবে অন্তত 1 বছর, তাহলে সমস্যাটার সমাধান হবে। বলা যায় না আমার কোনো বাদির পেটে যদি বাচ্চা একটা এসে যায়, সেটা যদি ওরা লাত্তি দিয়ে ফেলাই দেয়, সর্বনাশ। অতএব আমিও অন্তত এই নিজের ঘোষণা অনুযায়ী আমিও পুরুষ মানুষ, তাই তোদের সাথেই থাকবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কারিশমাটা, রহমতটা দেখেন। স্বপ্ন দেখাইয়া ওর মুখ দিয়ে একটা ঘোষণা আইন তৈরি করাইয়া ওকে সোনার খাতে শোয়া আর রাজ দরবারে বসা বন্ধ করে দিল। একবারে সেদিন থেকে আর নমরুদ রাজ দরবারে বসতে পারে নাই। আর একবার বলেন আল্লাহু আকবার। তার মানে ওর কথায় ও ধরা খেয়ে গেল। একদম আল্লাহর বান্দা সোজাসুজি পুরুষদের সাথে তাঁবুতে থাকতে বাধ্য হলো, সিংহাসন পড়েই রইল। আর একবার বলেন আল্লাহু আকবার। এই খেলা খেলে কে? জোরসে বলে, আরো জোরে। জোর হলো না। তাহলে মারটা দিছে কিভাবে দেখছেন? ওর আইনে ওকে মার দিয়ে দিছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাংলাদেশের মধ্যে আমাদের বিরাট বড় এক নেতা দেশের জনগণকে হুমকি দিয়ে বলে খেলা হবে, কিন্তু ও বেটা আগেই পালাইছে। কথা ঠিক না? এই হারামজাদা যদি ধরা পড়তো আর্মিদের হাতে, তাহলে পরে খেলাটা একটু ভালো জমতো। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে কয়জন ধরা পড়েছে মোটামুটি গরম গরম ডিম চালাচ্ছে নিয়মিত, এই জন্য ডিমের দামও বাংলাদেশে বেড়ে গেছে। খারাপ লাগতেছে না? খুব খেয়াল করেন আপনারা আমার কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নমরুদ ধরা পড়ে গেছে। এখন 1 বছরের খাদ্য সামগ্রী নিয়ে নারীদেরকে বাড়ি থাকতে হবে, পুরুষদেরকে থাকতে হবে তাঁবুতে। এই আইনের মধ্য দিয়া দেশ চলতে লাগলো। 3 মাসের মধ্যে 1 বছরের খাবার খাই ফেলছে।
কারণ পুরুষদের কোনো কাজ নাই, খালি খায় আর ঘুমাই, খায় আর ঘুমাই, ঘুমাই আর খাই। বাবুর্চি, রাজকীয় বাবুর্চি এসে বলল, তাফসীরে কানে আসছে, মাননীয় পৃথিবীর বাদশা নমরুদ, আমি আগামী 1 সপ্তাহ পরে আর কোনো খাবার দিতে পারবো না, কারণ অলরেডি খাওয়ার শেষ, মাল নাই, খাওয়ার নাই, মাল এনে দেন, খাওয়ারও দিয়ে দেবো। জোরে বলেন ঠিক কিনা? তখন বলল, সর্বনাশ, 1 বছরের খাওয়ার 3 মাসে শেষ করে ফেলেছে, তাহলে কি করা যায়? পরামর্শ দাও। মন্ত্রীরা বসে গেল, বলল যে যুবক, শক্তিশালী, মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, অন্তত যুবকদেরকে এক গ্রুপকে পাঠায় দাও, যারা গোডাউন থেকে মালপত্র সব গাড়ি ভরে ভরে নিয়ে আসবে, তাহলে তার সমস্যার সমাধান হয়ে যাবে। নমরুদ বলল, ওরে সর্বনাশ, যুবকদের যারা 3 মাস বাড়ি যায় নাই, ওদেরকে যদি আমি বাড়ি পাঠাই, ওরা বলবে না যে আমরা বোর সাথে দেখা করবো না, কিন্তু ঠিক দেখা করে আসবে। কোন যুবক আমি বিশ্বাস করি না। বাড়ি যায় নাই কয় মাস? 3 মাস। এই বিপদ আবার বাড়ি পাঠানো যায়? কোনোভাবেই তোমাদের কথা মানা যাবে না। মন্ত্রীরা বলল, কথার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সাহেব, রাজা সাহেব মানলো না। নমরুদ বলল, তোদের কথা মানা যাবে না। বলে, তাহলে আপনি বলেন কাকে পাঠাবেন? বলে, আমি একজনকে বিশ্বাস করি, সে হলো আমাদের ধর্মগুরু, নাম হলো তার আজর, আমার রাজকীয় ধর্মগুরু, সে হলো ধর্মীয় নেতা, তাকে আমি বিশ্বাস করি, এই ঠাকুর বাড়ি গেলেও কিছু করবে না। জোরে কোন আল্লাহু আকবার। কারণ ওর মাথার মধ্যে ঢুকাইছে, ঠাকুরকে পাঠাও, কারণ ঠাকুরের বাপের ঠাকুরই হলো ইব্রাহিমের বাপ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামরা 3 ভাই, তাফসীরে আসছে। জোরে বলেন, কয় ভাই? হারান, আমার সঙ্গে বলেন, হারান, নাখুর, ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম 3 ভাই। 3 ভাইয়ের কথা তাফসীরে আসছে। হারান হলো হযরত লূত আলাইহিস সালামের বাবা, ভাস্তিও, মানে বড় ভাই ছেলেও নবী। জোরে বলবেন না আল্লাহু আকবার। আবার ছোট ভাইও নবী। ওই একই বাড়ির মধ্যে কতজন নবী? ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী। আরেকবার কোন সুবহানাল্লাহ। তাহলে এক বাড়ির ভিতরে 4 জন নবী এট এ টাইম কাজ করতেছে। খুব খেয়াল করেন, তাফসীর শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও ছোট ছেলে হিসাবে মার গর্ভে আসে নাই। বাবা নির্বাসনে রয়েছে, মা বাড়িতে রয়েছে। নমরুদ তার রাজদরবারের চাবিটা দিয়া বলল, চলে যাও দরবার থেকে গোডাউনের চাবি নিয়া, একদম গোডাউনে ভর্তি মাল আছে, মালগুলো পাঠাবা খাওয়ার জন্য। আল্লাহর বান্দা চাবি হাতে নিয়া বাড়িতে না গিয়ে রাজদরবারের দিকে চলল। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, এ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ইমিডিয়েট ছোট বোন। এই মেয়েটার নাম কোন তাফসীরে লিখেছে চামান, কোন তাফসীরে লিখছে শামীমা। এইরকম ভাবে ওই মেয়েটার সাথে বাবার দেখা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম উমাইলা। জোরে বলেন, মায়ের নাম কি? জোরসে বলেন। মায়ের নাম উমাইলা, বাবার নাম আজর বা তারিখ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, ধর্মগুরু ঠাকুর চাবি হাতে নিয়ে চলতেছে দরবারের দিকে। সেই ছোট্ট মেয়েটা খেলা করতেছিল রাস্তার উপরে। বাবাকে দেখে বলে, বাবা গো, তোমার 1 বছর পরে আসার কথা, মার কাছ তো তাই শুনলাম, কিন্তু তুমি 3 মাসেই এসে পড়েছো, ভালোই হয়েছে। বলে, বাবারে, আমি তো বাড়ি যেতে পারবো না, আমাকে রাজদরবারে যেতে হবে, মালসামানা পাঠাইতে হবে। বলল, তাহলে আপনি যদি বাড়িতে না যান গো আব্বা, মাকে কি রাজদরবারে পাঠায় দেব? মার কথা শোনার সঙ্গে সঙ্গে ঠাকুর বলে নাই যে পাঠায় দাও, তবে মুখে একটা হাসি ফুটে উঠেছে। জোরে বলেন, স্বামী আর স্ত্রীর মহব্বত দিয়েছে কে? বাবার মুখের মুস্কি হাসি। তাফসীরে আসছে তাবাসসুম। তাবাসসুম মানে মুস্কি হাসি। এই তাবাসসুম দেখে, মুস্কি হাসিটুকু দেখে মেয়ে বুঝতে পেরেছে মাকে দরবারে পাঠানো লাগবে। সুবহানাল্লাহ বলেন। দেখা হয়নি কয় মাস। ওই ছোট্ট মেয়েটা হাত পান করে দৌড় দিয়ে মাকে দিয়ে বলছে, মা গো, আব্বা এসে। কিসের আব্বা আসছে? আব্বার আসার কথা 1 বছর পরে না, রাজদরবারে দেখলাম ঢুকছে চাবি নিয়ে, আমার সাথে দেখা হয়েছে, তুমি যাও। সুবহানাল্লাহ বলবেন না? আহারে স্বামী, 3 মাস দেখা নাই। স্বামীর কথা মনে হতে ওই মহিলা উমাইয়া
চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেছে। আহারে মোহাব্বতের স্বামী, কতদিন দেখা হয় না, তুমি কেমন আছো? তুমি অন্তরের মধ্যে একটু চাড়া দিয়েছে স্বামী আর স্ত্রী, এই ভালোবাসা দিয়েছে কে? জোরসে বলেন, আরো জোরে, আর একবার। যারা স্লোগানে উত্তর দেবে না, বোঝা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে ওদের কোনো ভালোবাসাই নাই। আর যারা বিয়ে করেন ওরা তো বোঝেই না। এই জন্য যারা বিয়ে করিস না তারা চুপে থাক, আর যারা বিয়ে করেছেন তারা উত্তর দেন, এই ভালোবাসা দিয়েছে কে? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, সবাই বলেন জোরে করেন সুবহানাল্লাহ। হ্যাঁ, চোখের পানি মুছে শুকনো খাওয়ার যা ছিল তা একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে, তাফসীরে আসছে আঁচলে একটু ঢেকে নিয়ে মা উমাইলা দ্রুত কদমে রাস্তা পার হয়ে রাজ দরবারে ঢুকে গেছে। আস্তে করে দরজাটা ভিড়িয়ে দিয়েছে, পৃথিবীর কেউ যেন টের না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সবার নজর ফাঁকি দেওয়া যায় না, একজনের নজর, তার নাম কি? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনে কোথাও এমন জায়গা নাই যে জায়গাটায় আল্লাহরে ফাঁকি দেওয়া যায়। কার কথা এটা? আল্লাহর কথা। হযরতে মা উমাইলা, ইব্রাহিম আলাইহিস সালামের মা আর বাবা এক জায়গায় হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সিংহাসনের উপরে বৈশা বৈশা নমরুদ বেটা আইন জারি করছে, সেই সিংহাসনের উপরেই বসছে দুইজন। খাওয়ার জানছে মা এবার স্বামীর মুখে তুলে তুলে দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার মুখে তুলে দিচ্ছে, একটু খাও, তোমার শরীরটা অসুস্থ, দেখেই তো মনে হয় কতদিন গোসল করো না ঠিক মতো, কোনো যত্ন নাই, চোখের নিচে কালি পড়ে গেছে। আহারে স্বামী, তোমার এই অবস্থা হয়ে গেছে 3 মাসের মধ্যে। স্বামী আর স্ত্রী একে অপরের সঙ্গে কত না মনের বেদনা, কত না কথা বলতে 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 কখন ওরা নিজেরা বাসর সজ্জায় চলে গেছে নিজেই জানে না। আল্লাহ বলেন মারহাবা। ওদের মনেই নাই, ঠাকুরের মনে নাই যে ও ঠাকুর। এই মুহূর্তে তো ঠাকুর নাই, এই মুহূর্তে হলো স্বামী আর স্ত্রী। এক জায়গায় যখনই হয়েছে কথা বলতে বলতে ওরা বাসর সজ্জায় চলে গেছে। বাসর সজ্জায় চলে যখন গেছে, বাসর যখন শেষ হলো, ইব্রাহিম খলিল বাবার পেশানি থেকে মা উমাইলার গর্ভে ট্রান্সফার হয়ে গেছে। জোরে জোরে বলেন, এ খেলা খেলে কে? তখন ঠাকুর বলতেছে কি হলো? মা উমাইলা বলছে, যা হয়েছে ভালোই হয়েছে, তুমি যাও তাঁবুতে, আমি যাই বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। কাম সারা যে ছেলেকে আশা বন্ধ করবে, আল্লাহ পাক ইব্রাহিমকে পাঠাবে, নমরুদ ঠেকাবে, কিন্তু জিতবে কিনা? জোরসে বলে, পৃথিবীর বাদশা ঠেকাবে, কিন্তু পৃথিবীর স্রষ্টা পাঠাবে ওই আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। আরেকবার বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর মায়ের, দুনিয়ার বার। দুনিয়ার কোন শক্তি আল্লাহর মায়ের ঠেকাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মা পেটে বাচ্চা নিয়ে চলে গেল ঘর থেকে। 9 মাসের গর্ভবতী, পূর্ণ মা, পেটে বাচ্চা বড় হয়ে গেছে। এখন ওই স্বামী আজরের আসারও টাইম হয়ে গেছে। 1 বছর পার হয়ে গেছে, প্রায় 1 বছর পুজে গেছে। 9 মাসের বাচ্চা পেটে, কিন্তু ননদী, শাশুড়ি, আত্মীয় স্বজন কেউ বুঝতে পারে না। রহমতের একটা চাদর মা উমাইলার দেহের উপরে আল্লাহ পাক দান করেছে। এইটার কারণে কোনো নজরে ধরা পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ঠিক আছে, হবে, কাজ হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা কিছুক্ষণ পরে টের পেতে লাগলেন যে পেটের মধ্যে বাচ্চা দুনিয়ে আসতে চায়, ব্যথা শুরু হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। উনি এরারুট পর্বতমালা, আজকের যে ইরাক থেকে টোটাল আফগানিস্তান পর্যন্ত যে বিশাল পর্বতমালা আছে, এরারুট পর্বতমালা, এই এরারুট পর্বতমালার জুদি পর্বতের দিকে দৌড়াইতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর তাই ইতকান থেকে বলতেছি, খুব খেয়াল করেন।
একটা ওই পর্বতের গুহার মধ্যে একটা জায়গা পরিষ্কার করে নিয়ে নিজের বাচ্চা প্রসবের জন্য প্রস্তুত গ্রহণ করলেন। স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ তার সাথে নাই, কেউ জানলে পারলেও বিপদ হবে, কোথাও যে বাচ্চা প্রসব করা সম্ভব না। আরেকবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী মা উমাইলা ওই গুহার মধ্যে বাচ্চা প্রসব করলেন। এমন সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে, এই পুত্র সন্তানটার চেহারা দিয়া এমন নূর চমকাইতেছে, তার কপাল থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হয়, ওই আলোতে পুরা গুহাটা আলোকিত হয়ে যায়। জোরে বলেন মারহাবা। মা উমাইলা এই দৃশ্য দেখে আরো ভয় পাইলেন। এ তো কোনো সাধারণ ব্যক্তি নয়, এ সন্তান কোনো সাধারণ সন্তান হবে না। আল্লাহর বান্দী তাড়াতাড়ি করে বাচ্চাটাকে রেখে দুইটা পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিয়া আল্লাহর বান্দী নদী থেকে গোসল করে তাড়াতাড়ি করে চলে গেলেন তিনি তার ঘরে। আঁচল পেতে মা দোয়া করতে লাগলো, মালিক, ভালোবাসার ফসল হিসাবে একটি সন্তান উপহার দিয়েছ, পুত্র সন্তান, এটি সুন্দর, কিন্তু তাকে আমি হেফাজত করার ক্ষমতা রাখি না। আমি একজন নারী, সাধারণ নারী, আমি পারি না। এ সন্তান যদি কারোর চোখে পড়ে ধরা পড়ে যাবে, হত্যা হয়ে যাবে। তোমার দরবারে ফরিয়াদ, ওগো মালিক, দিয়েছ তুমি, তুমি আমার সন্তান হেফাজত কইরো। আর একটু আসতে বলেন, তুমি আমার সন্তান হেফাজত কইরো। এই দোয়া যখন করছে, আল্লাহ বলতেছেন জিবরাইল, জিবরিল বলছে লাব্বাইকা ইয়া রাব্বানা, এই মুহূর্তে তাড়াতাড়ি ইব্রাহিমের গুহার মধ্যে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো গুহাটা ফেরেশতা দিয়া জান্নাতি পরিবেশ তৈরি করো, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতি পানি দিয়ে ওকে গোসল করাও, জান্নাতের পোশাক পরাও। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আপাতত প্রাথমিক হুকুমটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ ডান হাতের দুইটা আঙ্গুল পরিষ্কার করো। তাফসিরে আঙ্গুলগুলোর নাম লেখা আছে, আমার সঙ্গে বলেন। খিনশির, বলেন বিনশির, ওয়াস্তা, শাব্বাবা, ইবহাম। এর মধ্যে ওয়াস্তা এবং শাব্বাবা এই দুইটা আঙ্গুল পরিষ্কার করো। ইয়া রাব্বানা, কারণটা কি? সবই তো পরিষ্কার করেছে, বলে আরো 7 বার পরিষ্কার করো দুইটা আঙ্গুল। আবার পরিষ্কার করলেন, বলে জিবরিল তুমি জানো না আমার দুধের নহর জান্নাতে যেটা বইতেছে, মধুর নহর জান্নাতে যেটা বইতেছে, ওখান থেকে একটা অদৃশ্য পাইপ টেনে আমি ইব্রাহিমের 2 আঙ্গুলের সঙ্গে সেটিং করে দেব, অদৃশ্য থাকবে এটা, এখান দিয়া দুধ আর মধু প্রবাহিত হবে। তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করো। ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলের ফাঁক দিয়া 2টা মাথা দিয়া দুধ আর মধু পড়া শুরু হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এ খেলা খেলতেছে কেডা? জিবরিল তাড়াতাড়ি করে 2টা আঙ্গুল গালের মধ্যে দিয়া দাও। ইব্রাহিম একটা শোষণ দিবে দুধ পাবে, আর একটা শোষণ দিলে মধু পাবে। দুধ আর মধু খাইয়া 6 মাস এই জায়গায় বড় হবে। আর একবার বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার মনে আছে রে আল্লাহর ভয়, যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে আছে আল্লাহর ভয়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু। এদিকে নমরুদ বলতেছে 1 বছর হয়ে গেছে, খুঁটি খাম্বা তুলে ফেল, আমার বিপদ কাটি গেছে।
আপনি বলেন বিপদ কাইটে গেছে না আইসি গেছে? বিপদ কি কাইটে গেল না এসে গেল? কিন্তু ওর তো কোনো খবর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আইলো তাড়াতাড়ি, নমরুদ খাইব জুতার বাড়ি। এ মাল আইসি হাজির হয়ে গেছে, জান্নাতি খানা খাচ্ছে আর গুহার মধ্যে থাকছে। এই আয়োজন করলো কে? মা মাইলা প্রতিদিন একবার করে সন্তান দেখে যায়, বুকের দুধ টন টন করে বাচ্চার মুখে দিতে যায়। মার বুকের দুধ ইব্রাহিম খলিল খাইতে চাই না, কারণ জান্নাতি খানা যেখানে খাইতেছে ডাইরেক্ট। জোরে জোরে বলেন মারহাবা। তাফসীরে বর্ণনা আছে ইব্রাহিম খলিলকে 6 মাসের মধ্যে 2.5 থেকে 3 বছরের উপযুক্ত হতে হবে, এজন্য জান্নাতি খানা পাঠানো হচ্ছে যাতে তাড়াতাড়ি বড় হয়। ওকে দেখে যেন বোঝা যায় নমরুদের স্বপ্ন দেখার আগের বাচ্চা। কোন ডাউট যেন না থাকে এ ব্যাপারে। জোরে বলেন আল্লাহু আকবার। 6 মাসে উনি দৌড়ানো শিখছে 3 বছরের বাচ্চার মতো। আল্লাহর নাম রহমান, আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইবার স্বামীও বাড়িতে চলে আসছে। মা ওয়াইলা স্বামীর সামনে খাবার দিয়ে বলতেছে, হাত কসলাই আর কয়, তোমার সাথে একটা কথা কইতে চাই। বলে বলো বলো বলো। বলে আমাদের না একটা ছেলে সন্তান হয়েছে। আমি বাড়ি নাই, ছেলে সন্তান হয়েছে মানে? কথা বললে বোঝেন না কেন? কই তুমি নাই, বাড়ি ছিলে না, মাঝখানে আইছিলে না, ওই যে মিস কেস। কথা বোঝেন? 3 মাস পরে মিস কেস। বলে হ্যাঁ 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 মনে পড়ছে, ওই তখন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। বলে সন্তান কোথায়? কই সন্তান যে কোথায় আছে এখন বলা যাবে না, তোমাকে সাথে করে নিয়ে যাব, আমার পিছনে পিছনে আইসো। জোরে কোন সুবহানাল্লাহ। পিছনে পিছনে হাঁটতেছে, গুহার মধ্যে গিয়ে সন্তানকে দেখে এ বেটা আজর পাগল হয়ে গেছে। কারণ ওই জামানায় এত সুন্দর মানুষ আর পৃথিবীতে ছিল না। জোরে জোরে বলেন মারহাবা। কার রহমত? জোরসে বলেন আরো জোরে। জোরে হলো না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সে কি নরমাল কোন মানুষ? তার পেশানিতে আছে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার বংশে এসেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এটা নরমাল কোন বিষয় নয়, বিশাল ইতিহাস। এরকম বলতে গেলে 5টা তাফসীর মাহফিল লাগবে। খুব সংক্ষেপে অল্প কথাই বলে যাচ্ছি, খুব খেয়াল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে তাক লেগে গেছে, চোখ সরাতে পারে না, এত সুন্দর মানুষের বাচ্চা হইতে পারে। তখন বলতেছে, এটা কি আমারই বাচ্চা? ওমাইলা বলে হ্যাঁ, আপনার ঔরসজাত সন্তান। বলে এত সুন্দর বাচ্চা। ইব্রাহিম আলাইহিস সালাম কথা শিখেছে মায়ের কাছ থেকে। বলে আম্মা ইনি কে? বলে এটা তোমার আব্বা। যেই বলেছে আব্বা, আর কোথায় যাবা, একটা লাফ দিয়ে সে বাপের মুখে চাপায় পড়ছে। জোরে বল আল্লাহু আকবার। যখন বাবার বুকে ছাপায় পড়ছে, বাপ বুকের সঙ্গে মিয়া গালে মুখে ঠুটে চুমু খাইয়া কয়, ওমাইলা এই বাচ্চা রেখে আমি কখনোই রাজদরবারে ফিরবো না, ওকে বাড়িতেই নিয়ে যাব। বলে না, নমরুদ তো মেরে ফেলবে। অসম্ভব। এই বাচ্চাকে দেখেই বোঝা যাচ্ছে 2.5 থেকে 3 বছর বয়স, কোনো ডাউট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিনতেই পারবে না। এ খেলা খেলে কে? বাড়িতে বাচ্চা নিয়ে গেছে, মার সামনে খাওয়ার দিতে এসে ইব্রাহিমকে জিজ্ঞেস করতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, মাগো তোমার রবকে? বলে আমার রব তোমার বাবা। তোর বাবা মানে খেতে পড়তে দেয়। বলে তাহলে বাবার রবকে? বাবার রব নমরুদ, সে তারে খেতে পড়তে দেয়। নমরুদের রবকে? তা তো আমার জানা নাই। আব্বা আসলে জিজ্ঞেস করবা। বয়স 5 বছর। আল্লাহর বান্দা বাবা আসার সাথে সাথে জিজ্ঞেস করছে, আব্বা নমরুদের রব কে? একদম আসল জায়গায় হাত দিছে। এখন আজর তো মাথায় হাত দিয়ে বসে পড়ছে, হাই হাই হাই, 1 বছর যেই বিপদের জন্য নির্বাসন খাটলাম, সেই বিপদ আল্লাহ আমার বাড়ি পাঠাইছে। আজর দেখেই বুঝতে পারছে এই মালই সেই মাল যে হবে নমরুদের জীবনের কাল। আপনারা বলেন সুবহানাল্লাহ। কোনো ভুল নাই, এই হলো সেই ছেলে। একটা থাপ্পড় দিয়েছে, বেয়াদব। নমরুদ হলো সবার খোদা, তার ব্যাপারে কোনো প্রশ্ন চলবে না। বাবার হাতের থাপ্পড় খেয়ে 5 বছরের বাচ্চা 11 বছর চুপ করেছিল, এখন বয়স 16 বছর। জোরে বলেন কয় বছর?
16 বছর বয়সে বাবার মাথার উপরে আরো আঘাত লম্বা হয়ে গেছে। বাবা চড় মারতে গেলেও গাল ঠাই পায় না। বাবাকে বলতেছে তোমার ক্ষুধা দেখতে যাবো, আমারে নিয়ে চলো। নিয়ে গেছে, যে দেখতেছে একটা বিশ্রী চেহারার এক বদমাইশ বসে আছে। বলছে বাবা এই কি তোমার ক্ষুধা, যার কোনো রুচি জ্ঞান নাই, নিজের চেহারাটাও ভালো মতো করতে পারে না, ওর সাইডে তো ওর দারোয়ানের চেহারা অনেক ভালো। এই ক্ষুধা না বেহুদা, যার রুচি জ্ঞান নাই, নাকের সেন্টার ঠিক নাই। বলেন আল্লাহু আকবার। এইসব কথা নমরুদের সামনে আঙ্গুল নাচায় যখন কইছে, নমরুদ কয় আদম তোর ছেলে তোমার সাহস আমাকে বেহুদা বলে? আমি কি আমার চেহারা বানাইছি নাকি? আমি কি পারি আমার চেহারা বানাইতে? তখন বলছে তুমি পারো না, তুমি ক্ষুধা হইছ কে? যে পারে সেই ক্ষুধা। সুবহানাল্লাহ বলে তুমি পারো না, ক্ষুধা শাস্তি গেছো কি জন্য? আর একবার বলেন আল্লাহু আকবার। এক কথায় নমরুদের উত্তর শেষ। বলে আমি বুঝতে পেরেছি এই হলো আমার সেই শত্রু। বুঝতে পারছো তো কি হবে? বলে ধরো ওকে, ওকে হাত পা বেঁধো, আগুনের মধ্যে ফেলে দেব, আগুন দিয়ে পুড়ে ছাই করে দেব। কিন্তু রাখে আল্লাহ। আগুনের ভিতরে আল্লাহর বান্দা 40 দিন, জোরে বলেন কয়দিন? কিন্তু নমরুদের মেয়ে রাজপ্রাসাদের উপর থেকে দেখতেছে 39তম দিনে আল্লাহর বান্দি দেখতেছে ইব্রাহিম আগুনের ভিতরে বসে এমন সুন্দর পোশাক পরা, এমন সুন্দর দামি দামি ফল খাইতেছে। ওর বাপ দাদারাও জীবনে এমন সুন্দর খাওয়ার চোখে দেখে নাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি নমরুদের মেয়ে দৌড় দিয়া গিয়ে বলে নমরুদকে, বলে বাবা তোমরা কি ইব্রাহিমকে জামাই আদরে খাদ্যখানা দিয়ে আগুনের মধ্যে পুড়ছো, নাকি ওকে জ্বালাইয়া দেওয়ার জন্য ব্যবস্থা করছো? বলে কখন পুড়ে শেষ হয়ে গেছে। বলে ঘোড়ার ডিম, ওর গায়ে জামাটাও পড়ে নাই। আরামের সঙ্গে বসে ফল খাইতেছে, আঙুর, বেদানা, নাশপাতি, আপেল, এগুলো সব খাইতেছে। আর এত সুন্দর একটা জামা ওর গায়ে আছে। জোরে বলেন ওই জামাটা দিছে কে? জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছে আল্লাহ, আগুন যেন তাকে স্পর্শ না করে। প্রিয় হাজিরিন, পরবর্তীতে আরো 5 জন নবী এই জামাটা ব্যবহার করেছে। এখনো সেই জামা পৃথিবীতে আছে। আর একবার বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য নমরুদ যখন যায়, যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে আগুনের মধ্যে ঘুমাই। মনে হচ্ছে জামাই শ্বশুর বাড়িতে খাটের উপরে শুয়ে আছে, হেভি স্টাইলে শুয়ে আছে। আর আরো শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে আগুনের মধ্যে, কারণ জান্নাতি খাবার খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ 7 মাস 10 দিন পৃথিবীতে জান্নাতি খাবার খাইছিল। জোরে বলেন কয়দিন? জোরসে বলেন কয়দিন? হ্যাঁ, ওই গুহার মধ্যে খাইছিল 6 মাস, আর এখানে কেন 1 মাস 10 দিন, মোট হলো কয়দিন? পৃথিবীর মানুষ তাকে জিজ্ঞেস করেছে, ওগো খলিল, আল্লাহর খলিল, তুমি তো দুনিয়ায় অনেক কষ্ট করেছো, শান্তি পাইছো কয়দিন? বলে আগুনের মধ্যে ছিলাম যে কয়দিন, শান্তিতে ছিলাম ওই কয়দিন। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? এবার ইব্রাহিম খলিলুল্লাহ আগুন নিভিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে ঝাড়াঝুড়ি দিয়ে নমরুদের সামনে দিয়ে বডি দুলাইয়া বেরিয়ে চলে গেল। নমরুদ বলতেছে, তোরা দেখেছিস দেশের মানুষ ইব্রাহিম কত বড় সন্ত্রাসী, এই ইব্রাহিম কত বড় সন্ত্রাসী, আগুন দেবতা ওর সাথে পারে না। জোরে করে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলতেছে, আপনার জন্য সুসংবাদ আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।